ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহিলা শহীদ ফুল মুর্মু ও ঝানু মুর্মুর মূর্তি বসানোর জন্য ভূমি দপ্তরের পক্ষ থেকে জায়গা দিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত প্রত্যাহার করার প্রতিবাদে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি ও রাজস্ব আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখালেও আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। বৃহস্পতিবার সংগঠনের বিলাকাঠিয়া মুলুক গড়ের পক্ষ থেকে হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে আদিবাসী নেতারা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি আধিকারিকের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন আদিবাসী মাঝি বাবারা। উল্লেখ্য, সাঁওতাল বিদ্রোহের শহীদ ফুল মুর্মু এবং ঝানু মুর্মুর মূর্তি বসানোর জন্য ভারত জাকাত মাঝি পরগনা মহলের দাবি মতো গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিস ও ভূমি দপ্তরের অফিসের মাঝামাঝি জায়গায় ব্লক ভূমি ও রাজস্ব আধিকারিক দেন বলে জানা গিয়েছে। সেই মতো আদিবাসী সংগঠনটি নির্দিষ্ট জায়গা দখল করে। অভিযোগ, এর মধ্যে হঠাৎ করে বৃহস্পতিবার ভারত জাকাত মাঝি পরগনা মহলের মাঝি বাবাদের কাছে চিঠি পাঠিয়ে জায়গা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বলেন। তাই বিএলআরওর আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এদিন বিক্ষোভ দেখে আদিবাসী সংগঠন। সিদ্ধান্ত নেন অনির্দিষ্টকাল অফিস ঘিরে রাখার। তবে শেষমেশ দায়িত্বপ্রাপ্ত ভূমি আধিকারিকের সঙ্গে আদিবাসী সংগঠনের বৈঠকের পর ভূমি ৭ দিনের জন্য আন্দোলন প্রত্যাহার করে আদিবাসী সংগঠনটি। ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বরা জানিয়েছেন, ভূমি দপ্তরের পক্ষ থেকে ৭ দিন সময় চাওয়া হয়েছে সমস্যার সমাধানের জন্য, তাই আপাতত আন্দোলন প্রত্যাহার করা হলো। ভারত জাকাত মাঝি পরগনা মহল, আমি নিরঞ্জন হাঁসদা, বিলাকাঠিয়া মুলুকগড়ে আমাদের মূল কর্মসূচি ছিল গত ইংরেজি ৯/৭/২০২৪ মঙ্গলবার আমরা বিএলআর সাহেবের সঙ্গে আমাদের ডিমান্ড অনুযায়ী কাজের কত অগ্রগতি হলো তার জানতে এসেছিলাম এবং এখানে দীর্ঘদিনের দাবি ফুলজানো বীর শহীদ সাঁওতাল বিদ্রোহের তার স্ট্যাচু স্থাপনের জন্য জায়গা চেয়েছিলাম। উনি আমাদের জায়গাও দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে গতকাল আমরা একটা প্রত্যাহারের চিঠি পেলাম। তার মোতাবেকে আমরা মুলুক কমিটি সিদ্ধান্ত নিয়ে যে আজকে অনির্দিষ্টকাল বিএলও সাহেব অফিস আমরা ঘেরাও কর্মসূচি নিয়েছিলাম এবং এই কর্মসূচিতে আলোচনা করার পর এখানে যিনি দায়িত্বে আছেন ওনার সঙ্গে আলোচনা হলো এবং উনি একটু সময় চেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারাও সময় চেয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে দাবি আমরা ১ সপ্তাহ সময় নিচ্ছি এবং যতদিন পর্যন্ত এই আমার যে স্ট্যাচু জায়গা আমরা পাচ্ছি না ততদিন পর্যন্ত আমাদের মাঝি বাবাদের যে চির, সেই চির আমাদের এখানেই থাকবে এবং যতদিন পর্যন্ত এই সলিউশন না হচ্ছে ততদিন আমাদের এই আগামী দিনের কর্মসূচি আমরা গ্রহণ করতে বাধ্য থাকব। আমি ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে বলছি, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক বিলাকাঠিয়া মুলুকের দীর্ঘদিনের দাবি ছিল বীর শহীদ সাঁওতালি মহিলা সিধু ফুলঝানোর স্ট্যাচুর জন্য সরকার বাহাদুরকে বারবার বলে এসেছি যে ১ ডিসেম্বরের জায়গা ওনাদের স্ট্যাচুর জন্য দেওয়া হোক। গত ৯ তারিখ আমরা এই সব জানার জন্য বিএলআর অফিস এসেছিলাম। ওনাকে বললাম যে দীর্ঘদিনে আমাদের যে শহীদের স্ট্যাচু তৈরি হবে তার কাজের অগ্রগতি কত দূর হয়েছে। উনি তখন সশরীরে এসে আমাদের পজিশন দেখিয়ে দিলেন এবং একটা কাগজপত্র রেটিং সরকারিভাবে আমাদের দিলেন। হঠাৎ করে দুঃখের বিষয় আমরা জানতে পাই গতকাল বিএলআর সাহেব আবার আমাদের একটা চিঠি করেছেন, উনি যে জায়গা দিয়েছিলেন সেই জায়গা উনি প্রত্যাহার করছেন। এতে আমরা খুবই দুঃখিত। এতে কি একটা সংগঠনকে প্রতারণা করা হলো না? তাহলে আমরা আবারও বলবো, তাহলে আমরা কি আদিবাসী নিম্নবর্ণের মানুষ বলে আমাদের প্রতি সরকার বাহাদুর এই প্রতারণার রোলার চালাচ্ছেন? আমরা এটাই ভেবে নিচ্ছি। কেশিয়াড়ি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় ১০০ মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে। ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য 9732879809 এই নাম্বারে ফোন করুন। রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে। সোনা ও হীরের গয়নায় আকর্ষণীয় ছাড়, জিতন গিফট ভাউচার, সঙ্গে পুরী ও মায়াপুরের হলিডে প্যাকেজ। অফার 17 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।